এখন কথা হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়েছেন, চারটি জিনিস পয়গাম্বর গণের চিরাচরিত সুন্নত। আমার বন্ধুরা, আমার মায়েরা, চিরদিন যে পর্যন্ত জীবিত থাকেন দুনিয়ার ভিতরে, আপনারা মেহেরবানি করিয়া এই সাইটে বস্তু কি চিরাচরিত সুন্নত ছিল পয়গাম্বর সকলের মনে রাখবেন। এক নাম্বার, লজ্জা শরম। আজকের দুনিয়ার ভিতরে লজ্জা শরম উঠেই গেল। মানুষের ভিতরে লজ্জা শরম নাই। কিন্তু নবীগণের, পয়গম্বরগণের কি ছিল? লজ্জা শরম ছিল। কিন্তু আমাদের ভিতরে লজ্জা শরম একবারই কম। আজকে আমরা আমাদের লজ্জা শরম থাকতো, তাহলে আমরা আজকে রমজান মাসে রোজা থাকতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, পিতা মাতার সেবা করতাম। আজকে আমাদের লজ্জা শরম একবারে কমিয়ে গেল। কিন্তু নবীগণের লজ্জা শরম ছিল। এটা চিরাচরিত সুন্নত। দুই নাম্বার, সুগন্ধি ব্যবহার। মসজিদে গেছেন, শুক্রবারে মসজিদে গেছেন, মাঠের নামাজ পড়তেছেন, আপনি শরীর দেয়া গন্ধ, মুখ দেয়া গন্ধ, মানুষ থাকতে চায় না। যদি আপনি মাঠে গেছেন, ঈদুল ফিতর, নেবে ঈদুল জোহা, নেবে শুক্রবার মসজিদে গেছেন, আপনার সঙ্গে আতর আছে, সুগন্ধি আছে, মানুষে খুশি হয়ে যাবে। আপনার বগলে আরো মানুষে গেছিয়ে গেছিয়ে আসবে, বসবে। আর আপনার গন্ধ, মুখের গন্ধ, শরীরের গন্ধ, দুর্গন্ধ, মানুষ বগলে চাপতে চায় না। তাই তো নবীগণের চিরাচরিত সুন্নত ছিল সারাটা জীবন ভর সুগন্ধি ব্যবহার করত। যদি নবী সকলেরা সুগন্ধি ব্যবহার করিয়া থাকে, আমাদেরকে ব্যবহার করতে হবে। 3 নাম্বার, আমি যা যা বলতাছি আমরা খাতায় লেখা রাখবেন, মনে থাকবো। 3 নাম্বার, মিসওয়াক করা। দাঁতের বেমার, মুখের গন্ধ, একদিন মিসওয়াক করলাম আর 7 দিন নাই, দাঁতকে যত্ন করলাম না, অথচ দাঁত দেয়া মাছ মাংস কত কিছু খাইতেছি, সেই দাঁতে পরিষ্কার করতে হবে, দাঁতে কি মিসওয়াক করতে হবে। এই যে মিসওয়াক করা, এইটা নবীদের চিরাচরিত সুন্নত ছিল। সুবহানাল্লাহ। নাম্বার 4, বিয়ে করা। আমাদের ভিতরে অনেকে হয়তো বলতে পারেন, নবীরা কি বিবাহ করেছিলেন? হ্যাঁ, নবীরাও বিয়ে করেছিলেন, তাদের সন্তান ছিল, ছেলে মেয়ে ছিল। যদি নবীরা বিবাহ শাদী করেছিল, আমাদেরকেও
বিবাহ শাদী করতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ শাদী করাইতে হবে, দিতে হবে। হ্যাঁ, এই বিয়ে শাদী করা নবীগণের চিরাচরিত সুন্নত ছিল। তাই আমার বক্তব্য লম্বা হয়ে যাইতেছে। রোজা রমজানের দিন আমি আর কিছু বলবো না, এই পর্যন্তই বললাম। কিছুক্ষণের পরে আবার ইফতারের সময় আসিয়া যাবে, তাই সবাই আমল করবেন। রমজান মাস হয়তো সবাই আমার জন্য দুইটা হাত তুলিয়া ইফতারের সময় দোয়া করবেন, যেন আমার মনের আশা আল্লাহ পুরা করে, কোরআন হাদিস চর্চা করতে পারি কিয়ামত পর্যন্ত। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম আল্লাহ যেন কবুল করে নেয়, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি।